হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৃগমৌলিশের গল্প কথা। তো সকালবেলা এখন ঘড়ির কাঁটাতে প্রায় 5টা বাজে, ভোর 5টা। তো আমরা দেখো সবাই উঠে পড়েছি। মেঘ এখানে ঘোরাফেরা করছে আর এই ব্যাগটা নিয়ে টানতে শুরু করেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আজকে আমি বাড়ি যাচ্ছি, মানে আমার বাড়িতে। আমি এটা বাপের বাড়ি বলা কখনোই পছন্দ করি না, কারণ ওটা আমার বাড়ি, আমার নিজের বাড়ি। তো এই দেখো মা এখানে সাজুগুজু করতে লেগেছে। অ্যাকচুয়ালি মা যাতা পরে যাচ্ছিল, আমি বললাম তুমি একটু ঠিকঠাক করে রেডি হয়ে তারপরে যাও। আর এদিকে বাপি সব লাগেজগুলি একটু ঠিকঠাক করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল। আর আমি আমার বরকে বললাম তুমি আরেকটু শুয়ে নাও, কারণ আমরা বেরোনোর খানিকক্ষণ পরেই ও আবার অফিস চলে যাবে। তো মেঘ এখানে রেডি সবার আগে হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি ওকে রেডি করিয়ে দিয়েছি। আর বাপি ওকে একটু জুতো পরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ও দাদাইয়ের কাছে কিছুতেই পরতে চাইছিল না জুতো, খালি দাদাইয়ের কোলে থাকবে আর ঘুরবে। তখন আমি আমার বরকে বললাম কি তুমি একটু হেল্প করে দাও, তুমি পরিয়ে দাও। আর যথারীতি আমিও রেডি হয়ে গেছি, এবার আমাদেরকে বেরোতে হবে। আমি থাকি আসানসোলে, তোমরা নিশ্চয়ই এতদিনে জানো যে আমার যারা ব্লগ দেখেছো বা দেখো তারা নিশ্চয়ই জানো। তো আমি যেহেতু আসানসোলে থাকি, আমি ভোরবেলাতে এখানে হয়তো 6:45 হয়তো টাইম, কিন্তু আসানসোল স্টেশন আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূর। সেই জন্য আমাদের পাশের বাড়িতেই এক দাদা আছে, সেই দাদাকেই আমার বর বলো বা আমার বাপি বলে রাখে অত ভোরবেলাতে আসার জন্য। আমাদের বাড়ি থেকে স্টেশন প্রায় বাসে গেলে 40 মিনিট লাগে, আর টোটোতে গেলে তো একটু কম লাগে, অতক্ষণ লাগে না, কারণ বাস অনেক জায়গায় দাঁড়াতে দাঁড়াতে যায়। সেই জন্য সকালবেলা এই যে দেখো বাপি সব লাগেজগুলো একটু একটু করে তুলছে, পেছন থেকে আমার বড় নিয়ে চলে এসছে সব লাগেজ। মেঘকে নিয়ে আমি আগেই উঠে পড়েছিলাম। আর আমি তোমাদের বারবার বলি, যেহেতু আমাকেই ক্যামেরা করতে হয়, ভিডিও করতে হয়, সেই জন্য আমার ফটো খুব একটা নেওয়া হয় না। তো আমি সব কিছুরই সাক্ষী হয়ে থাকি। তো আমার বরকে ছেড়ে যেতে আমার কিন্তু বেশ কষ্ট হচ্ছিল। আর যেহেতু আজকে শনিবার, আমি এটাই বলছিলাম তুমি কিন্তু তাড়াতাড়ি ডিউটি করে আমার কাছে চলে যাও। তো যথারীতি টোটো ছেড়ে দিয়েছে। মেঘ তো আমার কাছে বসবে না, সে তো অবশ্যই চলে গেছে তার দাদার কাছে। আর এই যে মা সমস্ত ব্যাগপত্র নিয়ে বসে পড়েছে, আর আমরা রওনা দিয়েছি স্টেশনের পথে। আসলে ব্যাপারটা হচ্ছে বাড়িতে যেতে কিন্তু 16 আনা খুশি হয়ে যাই, কিন্তু জানি না কেন এবারে কোথাও না কোথাও বেশ কষ্ট হচ্ছিল নিজের সংসার ছেড়ে যেতে। অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে চলে যাওয়ার কথা, এই জায়গা ছেড়ে। এই জায়গাটাকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি এই 3 বছরে। এই আসানসোলের মানুষজন, এখানকার মানুষের ব্যবহার এত ভালো, এত হেল্পফুল, যে এই 3 বছরে আমি সত্যিই এই জায়গাটাকে ভালোবেসে ফেলেছি, সেটা বলার নয়। আর এখানেই আমার প্রথম সংসার, নিজে হাতে সব কিছু গোছানো সাজানো। আমি ভাবছিলাম যে এরপরে যখন আমি বাড়ির থেকে ফিরে আসবো, আমাদের পুজোর পর আসার কথা, তো তারপরে এখানে আদতেও আমি থাকতে পারবো কি না। আমার বর যথারীতি ঘর দেখা শুরু করে দিয়েছে, তো সেই জন্য মনটা বড্ড কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আমরা এই স্টেশনের পথে রওনা দিয়ে দিয়েছি। আগেই বললাম আমরা এই স্টেশনে চলেও এসেছি। মোটামুটি আধ ঘন্টার মতন লেগেছে। অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব, কারণ যেহেতু এতগুলো লাগেজ ছিল, মেঘ খুব ছোট্ট ছিল, সেই জন্য আমরা একটু আগেই চলে এসেছিলাম। আর এই যে আমরা ফ্লাইওভার দিয়ে ওঠা শুরু করে দিয়েছিলাম, বাপি তখন গেছিলো টিকিট কাটতে। আমার বাপি সত্যি সুপারম্যান, এত লাগেজ নিয়ে সব কিছু, মানে বাপিকে তো আমার মনেই হয় না যে তোমার বয়স হয়েছে, আমার তো মনে হয় যে তুমি এখনও দিন দিন ছোটো হচ্ছ। তো এই যে দেখো আমরা চলে এসেছি, আর মেঘ কিন্তু দাদাইয়ের কাছ থেকে চোখ সরাচ্ছে না। আমরা নেমে প্ল্যাটফর্মের একটা জায়গা দেখে কিন্তু বসে পড়েছি। তো মা বলছিল এখানেই থাকবো, বাপি বললো বসো, আমি আগে দেখে আসি যে ট্রেনটা অ্যানাউন্স হলো কি না। আর এই যে যেই দাদাই তাকে কোলে নেয়নি, মা বলছে তোমাকে দেখতে পাইনি, সমানে কেঁদে যাচ্ছে। আর এমন কাজে আমি বলছি তুই একটু চুপ কর, লোকে ভাববে আমরা তোকে চুরি করে পালাচ্ছি। আর যেই তার দাদাই এসে তাকে কোলে নিয়েছে, অমনি ছেলের হাসি দেখো। দাদাইয়ের কোল থেকে সে আমার কোলে বলো, দিম্মার কোলে বলো, কারুর কোলে যেতে চাইছে না। এত দুষ্টু হয়েছে, শুধু দাদাইয়ের কোলে উঠে বসে থাকবে। আর আমি ক্যামেরায় ওকে বারবার বলছি বাবা একটু তাকাও তাকাও। এই করতে করতে আমাদের ট্রেনটা কিন্তু ঢুকে পড়েছে, ইন্টারসিটি। আর আমার ছেলে কিন্তু ট্রেন দেখতে খুব খুব ভালোবাসে, ভীষণ পছন্দ করে। তো বাপি ওখানে চলে গেছে, আর আমি কিন্তু মেঘকে নিয়ে দাঁড়িয়েছিলাম। মেঘ আমাকে দেখাচ্ছিল ট্রেন, আর ও কিন্তু খুব খুশি হচ্ছিল। পেছনে দেখতে পাচ্ছ লাগেজ সবার হাতেই মোটামুটি 2-1টা লাগেজ ছিল। মার যেহেতু পায়ের একটু সমস্যা, ওই জন্য মাকে খুব বেশি লাগেজ আমরা দিই না, শুধু মেঘের কিছু খেলনা নিয়েছিলাম, সেই একটা ব্যাগ মাকে দিয়েছিলাম। আর বাপি এখানে যথারীতি পছন্দের মতন সিট নিয়ে নিয়েছি। বাপি প্রত্যেকবারই বলে তুমি তোমার পছন্দ মতো সিট নাও। তো বাপি এসে জানলাগুলো সব খুলছিল, অ্যাকচুয়ালি খুবই গরম করছিল। আর আমি এই ব্যাগটাকে সামলাচ্ছিলাম, আর আমার কাঁধেও একটা ব্যাগ ছিল, আমি 2খানা ব্যাগ নিয়েছিলাম। তো বাপি সব কিছু এখানে ঠিকঠাক করে নিই, এই যে ওপরে এই লাগেজগুলোকে তুলে দেওয়ার ব্যবস্থা করছিল। মেঘ তো জানোই কারুর কোলে যাবেন, ও কিন্তু আবার ওর দাদাইয়ের দিকেই তাকিয়ে রয়েছে। তো সব কিছু লাগেজগুলো শর্ট আউটের পর ওর দাদাই আবার ওকে নিয়ে ঘোরাঘুরি করছে। আর যেহেতু সকালবেলা গরম গরম চা চলে এসেছে, বাপি বললো চা খাবে, তো আমি বললাম নিশ্চয়ই। তো এই যে চা চলে এসেছে, আমরা কিন্তু গরম গরম চা খাচ্ছি।
আমি রিল্যাক্সে বসেছিলাম আমি আর মা, আর ও কিন্তু দাদাইয়ের সাথেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তারপর বাপি বললো তুমি কিছু কিনতে হলে চলে এসো। তো সামনেই দোকানটা ছিল, তো আমি নেমেই যে বারবন বিস্কুট আর দুটো চিপসের প্যাকেট কিনে নিয়েছিলাম, যে অত দূরের রাস্তা খেতে খেতে যাব। প্রথম প্রথম ভালোই লাগলো, কিন্তু এখন মনে হয় 4-5 ঘন্টা আর ভালো লাগে না, যেহেতু মেয়েটা তো ছোটো, কিন্তু আর যেহেতু এখন হাঁটতে শিখে গেছে, একটা জায়গাতে চুপচাপ বসতেই চায় না, একবার এই দিক একবার ওই দিক এরকম করে বেড়ায়। তো আমি বেশিরভাগ আমি নিই না, পাপি ওকে নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়। তো আমি সেখানে একটা চিপসের প্যাকেট খুলে একটু খেতে শুরু করেছিলাম, আর ও দেখছে দেখো যে এটা কী খাচ্ছে, আমাকে দিচ্ছে না। তো আমি ওকে একটাও দিইনি, কারণ আমি ওকে এখনও পর্যন্ত এইসব দিইনি। তো ওর দাদাই তখন ওই বিস্কুটের দোকান থেকে একটা বিস্কুট কিনে নিই, ওখানে অনেক পাখি ছিল, সেই পাখিগুলোকে দিতে লেগেছিলো। ও দিচ্ছিল আর ও অনেক খুশি হচ্ছিলো। তো আমি একটু জুম করেছিলাম ক্যামেরাটা, ওই যে ও কিন্তু পাখিগুলোকে দিচ্ছিল আর খুশি হচ্ছিলো। তারপরে মেঘের একটুখানি দুধ খাওয়ানো দরকার ছিল, কারণ ও ভোরবেলা আমরা বেরিয়ে এসেছি কিছু না দিই। তো মা কোলেই ও খাবে, মার কাছে দিয়ে দেওয়া হয়েছে, আর বাপের কোলে থাকবে, মানে আমাকেও চেনেই না, আমি ওর অ্যাকচুয়ালি কেউই হই না, এইরকম এক এক সময় ভাব দেখে যখন আমার বাবা মা থাকে। তো এই যে আসানসোল স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে, আমার কিন্তু তখন বেশ মানে হয় না 50-50, মনটা খারাপও লাগছে, আবার প্রচুর খুশি হচ্ছি যে আমি বাড়ি যাচ্ছি। আমার একটু একটু কষ্টও হচ্ছে, বরটা ওখানে একা রয়েছে, আমার সংসার ওখানে একা পড়ে রয়েছে। যাই হোক, সব কিছু ভুলে কি বলবো, এগিয়ে চললাম আমার বাড়ির পথে, যেখানে আমার ছোটোবেলা থেকে মানুষ হওয়া বলবো না, কারণ এই বাড়িটা আমাদের অনেক পরে হয়েছে। আমি ছোটোবেলায় কিন্তু মানুষ হয়েছি পুরোপুরি ব্যারাকপুরে, আর এখানে বাপি রিটায়ারমেন্টের পর কিন্তু এখানে বাড়ি করেছে। তো আমরা চেষ্টা করছিলাম মেঘ যাতে একটু ঘুমিয়ে পড়ে, কারণ ও এতটা রাস্তা না হলেও খুবই মানে জ্বালাতন করবে, কারণ ওরও ভালো লাগবে না। তো এই করতে করতে আস্তে আস্তে কিন্তু ও দাদায়ের কোলেই সেই ঘুমালো। তারপরে মা বললো আমাকে একটু দাও, তুমি অতক্ষণ পারবে না। আর এই যে তার দাদি সব কিছু চেক করে নিচ্ছে যে তার পুপাইয়ের কোনো কষ্ট হচ্ছে না, তো সব ঠিক আছে। তো দাদিমার কোলে সে আরাম করে ঘুমোচ্ছে। আর এই যে দেখো, এই জায়গাটার নাম মানে স্টেশনটা ওয়ারিয়া বা কিছু, ওখানে আমরা ঢুকতে যাচ্ছিলাম, আর তখন এরকম পাহাড় পাহাড় মতন ছোটো ছোটো দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। আর চারিদিকে এত সবুজ এত সবুজ, আর ওই যে বললাম ট্রেনে যেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে ধান চারিদিকে সবুজ হয়ে আছে, হয়তো তখন আবার বর্ধমান ঢুকছিলাম। তো মা বলছিল জানি কি, বর্ধমানকে কিন্তু শস্য ভাণ্ডার বলে, কারণ এখানে ধান প্রচুর, বর্ধমানের ধান কিন্তু খুব বিখ্যাত। তো এই করতে করতেই দেখো 1 ঘন্টার মধ্যেই সে কিন্তু উঠে গেছে, 1 ঘন্টাও বোধহয় ঘুমায়নি। দিয়ে আমি বোধহয় ওখানে একটা বিস্কিট খাচ্ছিলাম, বারবার সে দেখাচ্ছিলো যে ও বিস্কিট খেতে চায়। তো সেই দিন ওকে আমি একটু বিস্কুট হয়তো দিয়েছিলাম। এই সামনে দুটো বাচ্চা ছিল, এরা ছিল বলেই কিন্তু রক্ষে, এরা সমানে খেলা করছিল, আর মেঘ কিন্তু ওদেরকে দেখে দেখে খুব খুশি হচ্ছিল। ওরা যা করছে মেঘ তাকে কপি করছে। আর এই করতে করতে আমরা বর্ধমান স্টেশনে ঢুকে গেছি। আমি বাপিকে বলছিলাম যে বাপি এখানে মিহিদানা তো খুব বিখ্যাত, কিন্তু স্টেশন থেকে না কেনাই ভালো আমার মনে হয়, আর বাপিও বলছিল, কারণ স্টেশনে ওগুলো কিন্তু ঠিকঠাক নয়, কিছু প্রতিষ্ঠিত দোকান আছে, ওখান থেকে কেনাটাই ভালো। আর এই যে বাচ্চাগুলোর কথা বলছি, এই যে ওই বাচ্চাগুলো মুড়ি উঠেছে, মা কিন্তু ঝালমুড়ি খেতে বেশ ভালোবাসে, কিন্তু মা কিন্তু সেদিন খায়নি। আর মেয়ে কিন্তু সব কিছুর তত্ত্বাবধান করছে, কে কী করছে কে কী খাচ্ছে সব কিছুকে জানতে হবে। আর মেয়ে কিন্তু খুব ফ্রেন্ডলি, মানে আশেপাশে সবার ও খুব মন জয় করে ফেলে, সবার সাথে খুব কথা বলে। আর পাশ দিয়ে আমাদের একটা ট্রেন যাচ্ছিলো, আমি কিন্তু ওকে বারবার দেখাচ্ছিলাম বাবা আর একটা ট্রেন যাচ্ছে দেখো, কিন্তু সে কিন্তু এই দাদাকে আর দিদিটাকে দেখতেই ব্যস্ত ছিল, ওরা যা করছে ও তাদেরকে কপি করছে। আজকাল কিন্তু এটা খুব করে, যে যা করে তাকে কপি করতে ব্যস্ত থাকে। তো এইভাবে বসানোর পর বাপি বললো যে ব্যান্ডেল ঢুকছে, আমরা অ্যাকচুয়ালি ব্যান্ডেলে নামবো, ওখান থেকে এত লাগেজ নিয়ে মেঘকে নিয়ে আমরা ট্রেন করবো না, তাই জন্য বাপি অটো করেছিল, ওই ব্যান্ডেল থেকেই আমরা অটোতে করে চলে যাব। তো আস্তে আস্তে সব লাগেজগুলো নামাচ্ছিলো, আর বাপি বলছিলো তোমরাও আস্তে আস্তে ওঠো, রেডি হও, আর ঠিক সময় আমি বলে দেবো যে কখন নামতে হবে। তো আমরাও ওয়েট করছিলাম যে যাবো যাবো যাবো, একগুচ্ছ মন খারাপ নিয়ে আর অনেকটা ভালো লাগা নিয়ে আমি কিন্তু ট্রেনে বেশ এক্সাইটেড হয়ে গেছিলাম যে চলো এবার নামবো অ্যাটলিস্ট এতক্ষণ জার্নির পর। আর এখানে এই যে আশেপাশে যারা বসেছিল সবাই কিন্তু মেঘকে দেখছিল, টাটা করছিল, মেঘও কিন্তু টাটা করছিল। মেঘ তখন কিন্তু আমার কোলে ছিল, সব কিছু আমরা দেখে নিচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আর বাবি কিন্তু নামার আগে সব কিছু চেক করবে, সিটের তলায় ওপরে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আর এই দেখো আমি ক্যামেরাটাকে জুম করেছিলাম, কিন্তু বোঝা যাচ্ছিলো মানে বেশ পদ্ম, কিন্তু বেশ কিছু পদ্ম ফুল ফুটেছিল, আমার এত ভালো লাগছিল দেখতে, কিন্তু আমি দেখতে পাচ্ছি ক্যামেরাটা খুব একটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, ব্যান্ডেল
স্টেশন চলে এসেছে। আমরাও কিন্তু দেখো ঘড়িতে 9:15 বাজে, আমরা নেমে গেছি ব্যান্ডেল স্টেশনে। আমরা ওয়েট করছিলাম যে কখন হারু কাকু আসবে। হারু কাকু বলতে আমার বাড়ির পাশেই থাকে আরেক কাকু, সেই কাকুর অটোতেই কিন্তু আমরা সব জায়গাতে যাই। একটা সময় তো মনে হয় আমাদেরই অটো, যেখানেই যাবো হারু কাকুকে ডাকো, এই অবস্থা। তো আমরা এখানে ওয়েট করছিলাম যে হারু কাকু কখন আসবে, আর বলতে বলতে ওই দেখো কাকু চলে এসেছে। তো আমিও চলে যাচ্ছিলাম, মা কিন্তু আগে গিয়ে উঠে বসে পড়েছে, এই যে হারু কাকু। তা আমি বলছিলাম যে তুমি কেমন আছো না আছো, মা তো অনেক দিন পরেই ফিরছে, কারণ মা তো আমার কাছেই রয়েছে। মায়েরও শরীরটা খুব একটা ভালো ছিল না, মায়ের ফিজিওথেরাপি চলে, পায়ের অবস্থা ভালো না, সেজন্য আরও হুড়মুড় করে যাওয়া। তো এই যে মেয়েকে বসিয়ে নিয়েছি, সমস্ত লাগেজ টাগেজ সব কিছু সেট করে নিয়ে আমরা কিন্তু অটোতে বসে পড়েছি। ব্যান্ডেল স্টেশনটাও কিন্তু বেশ ভালো, আর জায়গাটাও আমার ভালো লাগে। আমরা বহুদিন আগে এখানে একটা পিকনিকে এসেছিলাম, তো আমার কিন্তু বেশ লাগে ব্যান্ডেল স্টেশনটা। তো বাপি জিজ্ঞেস করতে করতে যাচ্ছিল যে ব্রেকফাস্ট তো করতে হবে, কিছু করা হয়নি। তো মেঘের জন্য মা কিন্তু সেই ভোরবেলাতে উঠে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিল। তো আমরা ভাবছিলাম যে একটা ভালো দোকান দেখে দাঁড়াবো। আগের বারও দেখো এই যে সাজানো গোছানো বলে দোকানটা, আগের বারে যখন বাড়ি যাই এখান থেকেই খেয়েছিলাম। বিশ্বাস করো এখানকার পরোটাগুলো আমার জাস্ট ওয়াও লাগে। তো এখানে হাতটা ধুয়ে নিয়ে আমরা কিন্তু এই যে চলে যাচ্ছি। বাপি বলছে ভালো করে হাত ধুয়ে নাও। আর এই যে এরা স্বামী স্ত্রী, এরা কিন্তু পরোটাগুলো বানায়, আমার ভীষণ ভীষণ পছন্দ। তাই আমিও বলেছিলাম বাপি আমি কিন্তু ওখান থেকেই খাবো। তো বাপি বললো নাও বসে পড়ো। আর আমি অর্ডার দিয়ে দিয়েছি, এক্ষুনি চলে আসবে গরম গরম। আর এই যে পাতা দিয়ে গেছে। তারপর ওই আন্টিটা এসে আমাদেরকে যে সবজি দিচ্ছিল, এই সবজিটাও কিন্তু খুব খুব ভালো খেতে, আমার দারুণ লেগেছিল এই ঘুগনিটা। তো আমি বলছিলাম আমাকে একটু বেশি বেশিই দাও। হারু কাকু বলছিল আমার সুগার আছে, আমাকে কিন্তু আলু দেবে না। তো এই যে পরোটাগুলো আমার আমি আবার বলছি আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমি কিন্তু 3টে খেয়েছিলাম, নর্মালি বাড়িতে হলে আমি কিন্তু 2টো করেই খাই। তো যাই হোক আমি কিন্তু 3টে পরোটা খেয়েছি। আর তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখো পরোটাগুলো। বাপি বলছিল এগুলো নাকি পেটাই পরোটা, তো সেই সব আমি জানি না, আমার টেস্টি লেগেছিলো আর আমি কিন্তু এটাই খাবো। তো বাপিকে বললাম বাপি আমি 3টে খাবো। বাপি আমাকে বললো ঠিক আছে তোমার যতগুলো ইচ্ছা খাও। তো ওই আন্টিটা আবার জিজ্ঞাসা করছিল তোমরা কি ডিমের অমলেট খাবে, আমি বললাম না। তো আমাদের খাওয়া হয়ে গেছে। আমি এসে দেখি মেঘের এত গরম করছে, মা আবার পাখা নিয়ে মেঘকে হাওয়া করছে। তো মা আবার এখান থেকে নামতে পারবে না বলে বাপি কিন্তু আবার খাবার এনেছিল, মাকে কিন্তু এখানেই খাবার দিয়ে দিচ্ছিল। এই যে মায়ের খাওয়া শেষ হয়ে গেছে, আমি অ্যাকচুয়ালি ভিডিওটা করতে পারিনি কারণ আমাকে মেঘকে ধরতে হচ্ছিলো, আর বাপি কিন্তু ওইদিকে টাকা পয়সা মেটাচ্ছিল সেই কারণে। তো এইখানে আবার দাঁড় করানো হয়েছিল কারণ এখানকার চাটা খুব ভালো, তো বাপি বলছিল। তো এখানকার চাটা আবার নেওয়ার জন্য আবার খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। এই যে চলে এসেছে, যেখানেই যাব বাপি কিন্তু আমাদেরকে প্রচণ্ডভাবে প্যাম্পার করে, যাকে বলে। আমাকে আর মাকে কোনো কষ্টই করতে দেয় না। তো এই যে চা নিয়ে চলে এসেছে, আর আমি কিন্তু গরম গরম চা খাচ্ছিলাম পরোটাগুলো খাবার পর। তারপরে আবার অটো ছেড়ে দিয়েছে। আমি বললাম আর কোথাও দাঁড়িয়েও না, কারণ মেঘ কিন্তু খুব বিরক্ত হচ্ছে, এবার তাড়াতাড়ি করে বাড়ি চলে চলো। তো দেখতে দেখতে আমরা কিন্তু বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। মেঘের কিন্তু হাওয়াটা লাগছে, ওর কিন্তু একটু ঘুম ঘুম পাচ্ছে। অনেক ভোরবেলা উঠেছে, ট্রেনেও বেশিক্ষণ ঘুমায়নি, কিন্তু তা সত্ত্বেও ও কিন্তু ভালো করে ঘুমালো না, উঠেই পড়লো। তো এই যে আমরা বাড়ির পথে চলে এসেছি। তোমরা হয়তো এই জায়গাটা কেউ কেউ চিনবে, কেউ কেউ চিনবে না। এটা তারকেশ্বর লাইনের একটা জায়গা, একদম গ্রামই বলতে পারো। ব্যক্তিগতভাবে আমার জায়গাটা একদমই পছন্দ না। মা বাপি অ্যাকচুয়ালি এখানে ভালো আছে। বাপি রিটায়ারমেন্টের পর এখানে নিজের মতন করে বাগান বানিয়েছে, গাছপালা বসিয়েছে। আমার বাবা মা যেখানে ভালো আছে, চলো ঠিক আছে, আমিও ভালো থাকবো, ওরা যদি ভালো থাকে। তো এই যে হারু কাকুর বাড়িতে আমরা দাঁড়িয়েছি, যেহেতু বাপি আগের দিন আমাদের বাড়ি গিয়েছিলো, সেজন্য রাত্রিবেলায় হারু কাকুই আমাদের বাড়ি শুয়েছিল। তো হারু কাকু বাড়ির চাবিটা আনতে গেছিলো, আর আমি মেঘকে তখন দেখাচ্ছিলাম ওই যে বাবা ভৌ দেখো এসেছে। তো কিন্তু ওই যে বললাম ভৌ আর হাম্বা দেখলে ওরা কিচ্ছু চায় না। তো হারু কাকু চাবিটা নিয়ে চলে এসেছে। তো চাবি নেওয়ার পর আবার অটো করে আমরা কিন্তু আবার রওনা দিয়েছি। আর এই যে আমরা স্বপ্নমণির বাড়ির এখানে দাঁড়িয়েছি, আর ওই দেখো যেই অটোটা দাঁড়িয়েছে ও তো তোজো মামাই ছুটে ছুটে আসছে যে মেঘান এসেছে। আর মেঘানকেও দেখো কত খুশি, তার ফুল মিম্মাইও চলে এসেছে। ফুল মিম্মাই চলে এসছে, পাখি মিম্মাই চলে এসছে, মিষ্টি মিম্মাই চলে এসছে, সবাই চলে আসছে। কিন্তু মেঘ কিন্তু বেশ কিছুদিন পর আসার পর ও এখন যেহেতু সবাইকে চিনতে শিখেছে, হঠাৎ করে কারোর কোলে যেতে চাইছিল না। তো এই যে চলে এসেছি যথারীতি আমি আমার ঘরে, যেটা আমি মানে নিজে পছন্দ করে প্রত্যেকটা কালার ডিজাইন সব কিছু বানিয়েছি এতদিন পর। তো মেঘকে আমরা এসে স্নান টান করিয়ে দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছি। আর সিঁড়িতে যাতে না উঠতে পারে এই জন্য বাপি সিঁড়ির মধ্যে কাপড়টা বেঁধে দিয়েছে, কারণ ও বারবার উঠে পড়ছিল। তো ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে ছেড়ে দিয়েছিলাম। ওর প্রথমে কিন্তু একটু অসুবিধা হচ্ছিলো, জায়গাটা ওই যে বললাম এখনও চিনতে শিখেছে। তো আজকে আর মাকে রান্না করতে বলিনি, এখানে একজন হোম ডেলিভারি দেয়, ওনাকে অর্ডার করা হয়েছিল পোলাও আর চিকেন কষা। তো সেও কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে চলে গেছিলো। মেঘকেও আমরা খাইয়ে দিয়েছিলাম, তারপর আমরা 3জনই খেতে বসে গেছিলাম।
আর এই যে বাপি ওর সাথে কিন্তু সারা দুপুর তার ঘুম ছিল না সেদিন, অনেক পরে ঘুমিয়েছে। আর বাপি থাকলে আমাদের এসব চিন্তাই করতে হয় না, বাপি কিন্তু খেলতে লেগে গেছিলো। আর এই যে আমাদের দরজার বাইরে, এই যে এটা আমাদের গেট, মেন গেট। আর এই ফুলগুলো রেন লিলি হয়তো বলে, আর এটা রজনীগন্ধা, সব বাপি নিজের হাতে বসানো। এই রেন লিলিগুলো আমার কিন্তু ভীষণ পছন্দ, আমি বাড়ি এসে যখনই দেখেছি আমি কিন্তু বসে গেছিলাম ফটো তুলতে। তো আজকের আমার ব্লগটা এই পর্যন্তই। পরে কোনো সময় আমি আমার রুমটা তোমাদেরকে ঘুরে দেখাবো যে আমার রুমটা কেমন বা আমাদের বাড়ি কেমন। এই ভিডিওতেই তোমরা কিছু না হলেও একটু তো বুঝতে পারছো যে আমার বাড়িটা কেমন। তো এত বড় ভিডিওটা সবাইকে দেখার জন্য থ্যাংক ইউ।